বার নিয়ে একটা বিতর্ক ছিল। সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। আর এর সাথে যুক্ত পরবর্তীকালে বিএনপির যেমন মতামত আছে, তারা এটাকে একটা প্যাকেজ আকারে তারা আলোচনা করতে চান। বিশেষ করে এনসিসি কিভাবে গঠন হচ্ছে, সাংবিধানিক পদের নিয়োগগুলো কিভাবে গঠন হবে, এই আলোচনা, উচ্চকক্ষের প্রতিনিধিত্বটা সেটা কি পার্লামেন্টে প্রাপ্ত ভোটের হারে হবে নাকি দলগুলোর প্রাপ্ত সংখ্যানুপাতিক ভোটের হারে নির্ধারিত হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাদের কাজগুলো কি হবে। এর বাইরে আপনি জানেন যে রাষ্ট্রপতির তিনি কিভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা পরবর্তী আলোচনা আছে। গুরুত্বপূর্ণ আলোচনা এখন স্থগিত হয়ে আছে, সেটা হলো যে নারী আসন 100তে উন্নীত করে নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনটা কিভাবে হবে, এই বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে। আমরা আজকে দুপুর পর্যন্ত যেটা হয়েছে, এটা নিয়ে বিকালের সেশনে আর আলোচনা হবে না। আগামী 2 দিন বিরতি থাকবে। আগামী বুধবার থেকে ঐকমত্য কমিশনের সাথে দলগুলো যখন আলোচনা হবে, ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো দল কথা বলবেন, পারস্পরিকভাবে আমরা বোঝাপড়া তৈরি করবার চেষ্টা করব এবং আশা করছি আমরা সর্বোচ্চ বোঝাপড়ার মধ্য দিয়ে এই বিষয়ে ন্যূনতম একটা ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারবো। সবার আন্তরিক উদ্যোগ আছে, চেষ্টা আছে এবং আমি মনে করি তারপরে যদি না হয়, যেটুকু একমত হব সেটাই হবে জুলাই সনদের ভিত্তি হবে। সেটা বাকি যে প্রশ্নে একমত হতে পারবো না, সেগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসাবে সেটা থাকবে। দলগুলো সেটা নিয়ে পরবর্তীকালে তারা নিশ্চয়ই আলোচনা করবে। জীবনে ইন দ্য হোল লাইফ টাইম যে কোনো ব্যক্তি 10 বছর ম্যাক্সিমাম প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন। এটা যতবারই হোক, আমাদের 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়। সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশে নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি এবং সেটির ব্যাপারে আমরা প্রায় ঐকমত্যে পৌঁছেছি। বিকালে আরও 2টা পয়েন্ট আলোচনা হবে, তখন আপনাদের সাথে নতুন করে সেই বিষয়ে ব্রিফ করতে পারবো। আমি আবার রিপিট করছি, জামাত ইসলামিক ইন দ্য হোল লাইফ টার্ম যে কোনো ব্যক্তি কোনোভাবেই 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এটা জাতীয় আকাঙ্ক্ষা। আমি মনে করি এটাই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত ঐক্যমতের ভিত্তিতে।